নেইমার ফিরেছেন, ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা এবং নেইমার সবাই এবার একসাথে। কিন্তু এই দলটা কি সত্যি আদেও পারবে ব্রাজিলের 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হেক্সা মিশন পূরণ করতে? কার্লো সামনে কি প্ল্যান রেখেছে? তো হ্যালো ফুটবল ফ্যানরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের অফিসিয়াল 2026 সালের ওয়ার্ল্ড কাপ নিয়ে এবং তাদের স্কোয়াড নিয়ে। এই স্কোয়াডে আছে তরুণ, আছে অভিজ্ঞ প্লেয়ার, আর আছে সবচেয়ে বড় নাম, বড় শক্তি, মুকুটবিহীন রাজা নেইমার জুনিয়র। তার জন্য এই স্কোয়াডটি আরও শক্তিশালী হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই কম্বিনেশনে কি ব্রাজিল আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবে? স্কোয়াডে যারা যারা আছেন, গোলকিপিং পজিশন অ্যালিসন বেকার, উইবারটন, এডারসন, এই তিনজনই বিশ্বমানের গোলকিপার, বিশেষ করে অ্যালিসন এবং এডারসন। এবার ডিফেন্স লাইন, মার্কুইনহোস, গাব্রিয়াল মাগালাইস, রিমার, ডানিলো, এলেক্সান্দ্রো, আরানা, ওয়েসলি, ইডার মিলিয়েতাও। ডিফেন্সে আছে অভিজ্ঞতা এবং তরুণ শক্তির মিশ্রণ। মিডফিল্ডে ব্রাজিল টিমটি বেশ শক্তিশালী। তো চলুন দেখে আসি মিডফিল্ডে কারা কারা আছেন। ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকুয়েতা, আন্দ্রে, ডগলাস লুইস, জুয়েল এন্টন। ক্যাসেমিরো অভিজ্ঞতা দিবেন এবং ব্রুনো আর পাকুয়েতা ক্রিয়েটিভিটি দিবে। এই জায়গাটাই নির্ধারণ করবে ব্রাজিল টিম কতদূর এগোতে পারবে। এরপর আক্রমণ ভাগ, এটি হলো সবচেয়ে ভয়ঙ্কর অংশ, যা বিপক্ষ টিমকে শেষ করেও দিতে পারে। নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো জুনিয়র, রাফিনহা, গাব্রিয়াল মার্টিনেলি, এন্ড্রিক, রিচার্লিসন, ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়াল জেসুস, সেভিনহো। এখানে সবচেয়ে বড় খবর হলো নেইমার কিন্তু দলে ব্যাক করেছেন। তার সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার, আর এন্ড্রিক, যাকে ভবিষ্যতের ব্রাজিল বলা হচ্ছে। তার জন্য তাকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, হেক্সা মিশন। এবারের ব্রাজিল টিমটি ভয়ঙ্কর এবং শক্তিশালী। আক্রমণে স্পিড, স্কিল অ্যান্ড ক্রিয়েটিভিটি আছে, কিন্তু প্রশ্ন হলো বড় ম্যাচের চাপ, ডিফেন্স লাইন আপ, অভিজ্ঞ কোচের অভিজ্ঞতা আর টিম ব্যালেন্স, এসব কি সব কিছু ঠিক থাকবে? বিশ্বকাপে শুধু ট্যালেন্টই নয়, দরকার মানসিক শক্তি এবং অভিজ্ঞতা। আর হেক্সা মিশন পূরণ করা ব্রাজিলের জন্য এতটাও সহজ হবে না, কারণ তাদের বিপক্ষে রয়েছে 47টি দল, যাদের মধ্যে ভয়ঙ্করের তালিকায় আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল এবং অন্যান্য টিম। তাই বলা যায় হেক্সা মিশনের পথ এতটাও সহজ হবে না। এখন কথা হলো নেইমারকে নিয়ে। ইনজুরি তার কেরিয়ারকে বারবার থামিয়ে দিয়েছে। এবার বিশ্বকাপে প্রশ্ন একটাই, নেইমার কি তার সেরা ফর্মে ফিরতে পারবেন? তার স্বপ্ন কি জয় করতে পারবেন? দেখা যাক কি হয়। তবে হতাশার কিছুই নেই, নেইমার যেহেতু আছে অবশ্যই ভালো কিছু একটা হবে। সব মিলিয়ে 2026-এর ব্রাজিলের স্কোয়াড ভয়ঙ্কর হয়েছে। ব্রাজিল এবারে হেক্সা পূরণ করতে পারবে কিনা সেটা সময়ই বলবে। তোমার কি মনে হয়, ব্রাজিল কি এবার বিশ্বকাপ জিততে পারবে? তোমার মনে থাকা প্রশ্নগুলোকে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে এবং লাইক দিয়ে পাশেই থাকো, যাতে তোমাদের সাপোর্টে এরকম আরও ভিডিও বানাতে পারি।